by the Hamas monsters. They murdered 1,200 of our citizens. They burnt babies alive. নেতানিয়াহু মূলত ট্রাম্পের কথার বাইরে এক চুলো নড়েন না, এটা বিশ্বের সব নেতারই জানা। অথচ সেই নেতানিয়াহু এবার যুক্তরাষ্ট্রেও হামলা করতে পারেন এমন তথ্য প্রকাশ করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। আদতে সরাসরি যুক্তরাষ্ট্রে হামলার বিষয়টি স্বপ্নেও ভাবেন না নেতানিয়াহু, তবে তার সর্বশেষ ঘোষণার রেশ ধরে ওয়াশিংটনেও হামলা করতে যাচ্ছে ইসরায়েল, এমন মন্তব্য ভাসছে সমাজ পাতায়। নেতানিয়াহু ঘোষণা করেছেন হামাস সদস্যরা যে দেশেই থাকবে সেখানেই হামলা করা হবে। হামাস নির্মূলে ইসরায়েলের এই ঘোষণার পর অনেকেই বিষয়টিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করছেন। কেউ কেউ বলছেন ভুল বদল করে যুক্তরাষ্ট্রেও থাকতে পারে হামাস সদস্যরা, আর যদি সেটা হয় তাহলে কি ইসরায়েল যুক্তরাষ্ট্রেও হামলা করবে? যদিও নেতানিয়াহুর এমন সাহস কোনোদিনও হবে না এটা নিশ্চিত, তারপরও তার এমন ঘোষণাকে অতি অহংকার হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারে গত সপ্তাহের হামলার পর হামাস নেতাদের উপর আরও হামলার সম্ভাবনা উড়িয়ে দেননি। তিনি বলেছেন হামাস নেতারা যেখানেই থাকুক না কেন কোনো ধরনের দায়মুক্তি পাবেন না। Eliminating Hamas, because if Hamas is there, they'll regroup, they'll recover, they'll rearm, and as they vow, they'll do it over and over and over. জেরুজালেমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন প্রত্যেক দেশেরই নিজের সীমান্তে বাইরে গিয়েও আত্মরক্ষার অধিকার আছে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কাতারে হামাস নেতাদের টার্গেট করে ইসরায়েলি হামলার ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নানা ক্ষোভ তৈরি হয়েছে। ওই ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সমালোচনার মুখে পড়েন। হামাস জানায় ওই হামলায় 6 জন নিহত হয়েছে, তবে তাদের শীর্ষ নেতারা বেঁচে গেছেন। হোয়াইট হাউস সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে ট্রাম্প কাতারকে আশ্বস্ত করেছেন যে এমন ঘটনা আর তাদের ভূখণ্ডে ঘটবে না। ওই সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল যুক্তরাষ্ট্র ওই হামলায় কোনোভাবে জড়িত ছিল কিনা। এর জবাবে নেতানিয়াহু সাংবাদিকদের বলেন আমরা নিজেরাই এটা করেছি, সময় এসেছে। এই হামলার ফলে ওই অঞ্চলের সঙ্গে মার্কিন সম্পর্কের অবনতি হয়েছে কিনা বিবিসির এক প্রশ্নের জবাবে রুবিও বলেন ওয়াশিংটন আমাদের উপসাগরীয় মিত্রদের সাথে দৃঢ় সম্পর্ক বজায় রেখেছে। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা গেলেও এই যৌথ সংবাদ সম্মেলনে রুবিও দুই দেশের প্রযুক্তিগত ও সাংস্কৃতিক সম্পর্কের প্রশংসা করেন, আর নেতানিয়াহু বলেন ইসরায়েলের যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো কোনো মিত্র নেই। তাদের এই বৈঠক এমন সময় হচ্ছে যখন আরব নেতারা কাতারের প্রতি সংহতি জানাতে বৈঠকে বসেছেন। কাতারের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্বৈত নীতি পরিহার করার আহ্বান জানিয়েছেন এবং একই সাথে ইসরায়েলের শাস্তিও দাবি করেছেন। পরে যখন জিজ্ঞাসা করা হয় যে ইসরায়েল আবার দেশটিতে হামলা করবে কিনা, তার নিশ্চয়তা আছে কিনা, তখন রুবিও বলেন ট্রাম্প দুবার নেতানিয়াহুকে বলেছেন কাতারে আর হামলা চালাবেন না। কাতারে একটি বড় মার্কিন বিমান ঘাঁটি রয়েছে এবং দেশটি গাজা যুদ্ধের কূটনৈতিক সমাধান আনতে মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনার মধ্যস্থতাকারী হিসেবেও কাজ করছে। কাতারে 2012 সাল থেকেই হামাসের রাজনৈতিক ব্যুরো অফিস রয়েছে। সপ্তাহখানেক হলো ইসরায়েলি সামরিক বাহিনী গাজা সিটিতে আঞ্চলিক আবাসিক ভবন ধ্বংসের কাজ শুরু করেছে এবং স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এখন শহরের পশ্চিম অঞ্চলের এলাকাগুলোতে অপারেশন শুরু করা হতে পারে। ইসরায়েলি সামরিক বাহিনী গাজা সিটির বাসিন্দাদের দক্ষিণের কেন্দ্রীয় এলাকার দিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইসরায়েলি বাহিনীর ধারণা প্রায় 2.5 লাখ ফিলিস্তিনি সেখান থেকে পালিয়ে গিয়েছে, যদিও হাজার হাজার মানুষ এখনও ওই এলাকায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গাজায় অবস্থানরত ফিলিস্তিনিদের কেউ কেউ বলছেন যে দক্ষিণে যাওয়ার সাধ্য তাদের নেই, আবার অনেকে বলছেন দক্ষিণ গাজা নিরাপদ নয় কারণ ইসরায়েল সেখানেও বিমান হামলা চালিয়েছে। কেউ আবার গাজার দক্ষিণে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন কারণ সেখানে তাঁবু স্থাপন করতে পারেননি, তাই গাজা শহরে ফিরে এসেছেন। এদিকে জাতিসংঘ সতর্ক করে দিয়েছে যে এমন একটি এলাকায় আক্রমণের তীব্রতা বৃদ্ধি পেলে বেসামরিক নাগরিকদের জীবন আরও গভীর বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া হবে।
ইসরায়েল 1967 সালের মধ্যপ্রাচ্যের যুদ্ধে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখলের পর থেকে প্রায় 160টি বসতি গড়ে তুলেছে, যেখানে প্রায় 7 লাখ ইহুদি বসবাস করছে। ওই ভূমি গাজাসহ ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হিসেবে দাবি করে। বর্তমানে ওই অঞ্চলে প্রায় 33 লাখ ফিলিস্তিনি বসবাস করে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব বসতি অবৈধ।